আচ্ছা, আমরা তো সবাই কম বেশি জানি যে 16 ডিসেম্বর নিয়াজি হাত তুলেছিল। বাট আপনি কি জানেন সেদিন বাংলার মাটিতে কে লাল সবুজ পতাকাটি প্রথমবারের মতো উড়িয়েছিল? আর কে জয় বাংলা বলে প্রথমবারের মতো চিৎকার করেছিল? আর নিয়াজি কেন কাঁদতে কাঁদতে বলেছিল যে আমার সৈন্যদের বাঁচাও? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি আনটোল্ড স্টোরিজ, আনফরচুনেটলি যেগুলো আমাদের একাডেমিক বইতে নাই। যার প্রথমটা হলো সারেন্ডারের জন্য যখন নিয়াজি রেসকোর্স এসেছিল, তার সামনে দাঁড়িয়েছিল মুক্তিযোদ্ধা কমান্ডার খালেদ মোশাররফ। তিনি তাকে বললেন যে ইউ হ্যাভ ওন, বাট খালেদ মোশাররফ রেসপন্সে শুধু বললেন আমরা শুধু জিতি নাই, আমরা বেঁচে ফিরেছিও। আর 2 নম্বরটা হলো লাল সবুজ পতাকাটি প্রথমবার ওড়ানো হয়েছিল ঢাকা ভার্সিটির আর্টস ফ্যাকাল্টির উপর, যে পতাকাটি ছাত্ররা সারা রাত ধরে সেলাই করেছিল। আর সেই পতাকাটি তুলেছিল ASM আব্দুর রব এবং শাহজাহান সিরাজ। আর জয় বাংলা বলে চিৎকার করেছিল হাজারো ছাত্র। আর 3 নম্বরটা হলো নিয়াজি যখন তার সারেন্ডার ডকুমেন্ট সাইন করছিল, তার হাত লিটারেলি কাঁপছিল, কারণ সে খুব ভালো করেই জানতো এই সাইন করার মানে হলো 93,000-এর ব্যাটালিয়ন হেরে গেল, তাও আবার এমন একটি জাতির কাছে যারা শুধু বাঁশের লাঠি আর স্বপ্ন নিয়ে লড়েছিল। আর এই 93,000 ট্রুপসের সারেন্ডারই ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 পর সবচেয়ে বড় মিলিটারি পতন। এটা হিস্ট্রিতে লেখা আছে ঠিকই, বাট আমরা খুব কমই এটা নিয়ে আলোচনা করি। 4 নম্বরটা হলো পাকিস্তানি বাহিনী যখন সারেন্ডারের পর লাইন দিয়ে বেরোচ্ছিল, তখন ঢাকার রাস্তায় লাখো লাখো মানুষ দাঁড়িয়েছিল, বাট কেউ চিৎকার করে নাই, কেউ হাততালিও দেয় নাই, সবাই শুধু কাঁদতেছিল, কারণ তারা খুব ভালো করেই জানতো তারা আজকে একটি স্বাধীন রাষ্ট্র আর বেঁচে ফিরেছে। আর তাদের মধ্যে এমন মানুষও ছিল যারা বুদ্ধিজীবী হত্যার শিকারের পরিবার, কিন্তু তারপরও তারা 14 ডিসেম্বরের পরও লড়াই চালিয়ে গিয়েছিল। 5 নম্বরটা হলো ঢাকার রেডিওতে বিকালে অ্যানাউন্স করা হলো যে আমরা জিতে গিয়েছি। আর এই রেডিও অ্যানাউন্সার ছিলেন কামাল লোহানী, যিনি যুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধা বাহিনীদের সিক্রেটলি ইনফরমেশন পাস করতেন, আর তাকে আমরা শব্দ সৈনিক বলে থাকি। আর 6 নম্বরটা হলো নিয়াজি সারেন্ডারের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের বলেছিল যে আমি তোমাদের যুদ্ধ অপরাধী, আমার বিচার করো। বাট আনফরচুনেটলি আমরা সেদিন তার বিচার করতে পারি নাই, কারণ রেডিওতে অ্যানাউন্স হওয়ার পরও ঢাকায় যুদ্ধ চলছিল। আরেকটি ছেলে যার নাম আতিক, সে একা একটি ট্যাঙ্কের উপর উঠে পতাকা তুলেছিল, আর সেটি দেখে পাক হানাদার বাহিনী তাকে গুলি করতে চেয়েছিল, বাট আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে বাধা দিয়েছিল। আর 7 নম্বরটা হলো 93,000 সেনা যখন সারেন্ডারের পর আমাদের ক্যাম্পে বন্দি করা হলো, তখন আমাদের মানুষ তাদের উপর রাগ ও ক্ষোভ থাকা সত্ত্বেও তাদের খাবারের সাপ্লাই দিয়েছিল, কারণ আমি বিলিভ করি আমাদের বাঙালিদের মানবিকতাটা একটু অনেক বেশি। আর সেদিন গার্ড দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, যারা 9 মাস অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। তো 16 ডিসেম্বর শুধুমাত্র বিজয়ের দিন না, এটি একটি কান্নার দিন, এটি আমাদের ঋণের দিন, আর এটি একটি প্রমাণের দিন যে কোনো একটি জাতি যখন একসাথে দাঁড়ায় তখন কোনো সেনাই তাদেরকে হারাতে পারে না। তাই যখন আমরা আজও পতাকা দেখি, তখন একবারের জন্য হলেও স্মরণ করি সেই লাখো মানুষকে যারা আমাদের জীবন এবং স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের নিজের জীবন বিভিন্নভাবে স্যাক্রিফাইস করেছে। আদিওস।